হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিহাস ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সবার পুজোর শপিং কত দূর? আমার কিন্তু এখনও কিচ্ছু হয়নি। আর আজকের ব্লগটা শুরু করার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো আছো তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রেখেছো। আর অবশ্যই কিন্তু আজকের ব্লগটা ভালো লাগলে কমেন্ট এবং লাইক করতে ভুলো না। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে শপিং করার জন্য, যেহেতু সামনে পুজো আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি। তো আমরাও তো নতুন ড্রেস পরবো নাকি, তো সেই মতোই কিন্তু আমরা চলে এসেছি। আজ এখন সন্ধ্যাবেলা। তো আমরা এসেছি হচ্ছে মান্ট্রি মলে এসেই প্রথম এসেছিলাম হচ্ছে H&M থেকে কিছু জামা কাপড়, কিছু ড্রেস নেওয়ার আছে, স্পেশালি হর্ষর নেওয়া আছে আর আমার দাদার জন্য নেওয়া রয়েছে। তো আমরা ফার্স্টে বেশ ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমার তো এখানকার মেটেরিয়াল খুব ভালো লাগে, আর এই ব্র্যান্ডের কালেকশানগুলো খুব সোভার হয়, তো সেই জন্য আমার স্পেশালি খুব পছন্দের আর কি। আর সামনে রয়েছে এত বড় বড় মিরর, তো ভিডিও তো বানতা হ্যাঁ, তাই না? তো আমি এদিকে করছিলাম ভিডিও, আর হর্ষ করছিল ওর জামা কাপড় পছন্দ, কারণ ছেলেদের ব্যাপারটা আমি খুব একটা বুঝি না। তো সেখান থেকে চলে এলাম কিডস সেকশন থেকে একটুখানি জামা কাপড় দেখছিলাম, আর তারপরে একদম নেমে গেলাম হচ্ছে ওমেন্স সেকশনে, সেখানে আমার কিছু জিনিস দেখার আছে, তো নেওয়ার থেকেও দেখার বেশি দরকার ছিল, তো সেই জন্য যাচ্ছি। আর আমরা কিন্তু সব কিছুই আজকে ফার্স্ট দেখে নেব, তারপরে পুরো মলটা ঘুরে লাস্ট আমরা শপিং করব। তো এখান থেকে আমি একটা সানগ্লাস খুঁজছিলাম, আমি একজন ইনফ্লুয়েন্সারের একটা সানগ্লাস দেখেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল, বাট আমার মনে হচ্ছে ওটা হয়তো এখন আউট অফ স্টক হয়ে গেছে, কারণ ওটা আমি অনলাইনেও পাইনি এবং এদের স্টোরে এসেও পাইনি, তো মনে হয় আউট অফ স্টক হয়ে গেছে। আর তারপর একটু ব্যাগগুলো দেখছিলাম, বাট ব্যাগগুলো খুব সুন্দর, বাট জিনিসের তুলনায় দামটা অনেক বেশি লাগছিল, তো সেই জন্য আমি আর ব্যাগ দেখিনি। এবার চলে এলাম H&M থেকে সোজা চলে এলাম কিন্তু জুডিওতে। আর যারা জানো যে জুডিও আমার ভীষণ পছন্দের, যারা আমার ভিডিও দেখো, তো জুডিওতে চলে এলাম। এসে সেখান থেকে কিছু জামা কাপড় দেখছিলাম, বাট সত্যি কথা বলতে অল টাইম জুডিওতে না এত ভিড় থাকে, আর সব কালেকশান স্টক সব শেষ হয়ে যায়, তো এটা আমার খুব খারাপ লাগে। তো এখান থেকে এসে আমি আর কিছুই নিইনি, শুধু নিয়েছিলাম হচ্ছে নেল পলিশ আর লিপস্টিক। আমার শাশুড়ি মায়ের জন্য লিপস্টিক, নেল পলিশ, আমার জন্য একটা নেল পলিশ, আর আমার মায়ের জন্য একটা লিপ বাম, আর ও নিয়েছিল একটা পারফিউম, যেটা স্মেলটা জাস্ট অসাধারণ। এখানকার যেগুলো কসমেটিক্স আইটেম বা ফ্রেগরেন্স যেগুলো রয়েছে খুব এফোর্ডেবল হয়, আর এবং কোয়ালিটিও খুব ভালো হয়, আমি এর আগে অনেক ইউজ করেছি। আর তারপরে পুরো মলটা ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যেটা প্রত্যেক বাড়ি হয়। তো ওখান থেকে চলে এলাম সোজা আমরা ডমিউনিস পিৎজাতে, তো ও দিচ্ছিলো হচ্ছে পিৎজা অর্ডার, আর অনেকটা লেট হচ্ছিলো, আর আমরা বসে বসে খুব বোর হচ্ছিলাম কখন দেবে খাবারটা। তো অ্যাট লাস্ট খাবারটা দিয়ে দিয়েছিল, আর এতটা খিদে পেয়েছিলো যে আমরা কম্বো প্যাক নিয়েছিলাম, দুটো নিয়েছিলাম পিৎজা, আর ওর সাথে ছিল একটা গার্লিক ব্রেড আর কোল্ড ড্রিঙ্কস। তো আমরা দুটো পিৎজা শেষ করতে পারলেও গার্লিক ব্রেডটা শেষ করতে পারিনি, তো ওটা আমরা নিয়ে চলে এসেছি। তারপরে ওখান থেকে চলে গেলাম হচ্ছে প্যান্টালুন্সের কালেকশানগুলো খুব ভালো ছিল। মেনলি আমি গিয়েছিলাম হচ্ছে কিডস সেকশানে, বাট কিডস সেকশানে যেরকম আমি চাইছিলাম সেরকম পেলাম না, আমার দাদার মেয়ের জন্য। তো সাইডে দেখলাম এক্সেলেটারটা খারাপ হয়ে গেছে, তো এই এতটা সিঁড়ি আমাকে হেঁটে হেঁটে উঠতে হচ্ছে, এটা যে কী কষ্টকর বিষয়, যারা সিঁড়ি দিয়ে উঠতে চাও না তারাই একমাত্র বুঝতে পারবে। তো অ্যাট লাস্ট আমি সিঁড়ি দিয়ে উঠলাম, বাট সেরকমভাবে কেউ একটা পছন্দ হলো না, এত দূরে ওঠাটাই আমার বেকার হয়ে গেল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, আমরা H&M কিছু ড্রেস পছন্দ করে এসেছি, ওটা যে চোখে লেগে রয়েছে আর কোনো জায়গাতেই পছন্দ হচ্ছে না। তো তারপরে আবার অ্যাট লাস্ট চলে এলাম হচ্ছে H&M। তো এখানে হর্ষ বিল করছে, তো এখান থেকে হর্ষর প্যান্ট, জামা, আমার দাদার জন্য প্যান্ট, আর আমার জন্য একটা সুন্দর একটা প্যান্ট, আমরা এগুলো নিয়ে রাত হয়ে গেছে, তো এগুলো নিয়েই ব্যাস আজকের মতো শপিং ডান। বাট সব শপিং হয়নি, আরও একদিন আসতে হবে।
তো ব্যাস ব্যাগটা ঝুলিয়ে ঢং করতে করতে বেরিয়ে গেলাম। তো এই শপিং করতে না আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের কার কার শপিং করতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট সেকশানে। আর কার কার শপিং কমপ্লিট হলো আর কার কার শপিং এখনও হয়নি সেটা জানাতেও কিন্তু ভুলো না। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি লিফটের জন্য। তো লিফট থেকে যাব হচ্ছে পার্কিং সেকশানে। আর তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম হচ্ছে মালেশ্বরম, যেটা মালেশ্বরম একটা ব্যাঙ্গালোরের একটা জায়গা। এখানে রয়েছে আশা সুইট সেন্টার, যেটা খুব পুরনো এবং একদম কলকাতার মতো, এবং এখানকার সব ধরনের মিষ্টি এখানে পাওয়া যায়। আর এদের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে। তো এখান থেকে আমরা আগেও মিষ্টি খেয়েছি, আমার ভীষণ পছন্দ। আর এই দোকানের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম মলে, তখনই ঠিক করেছিলাম ফেরার সময় ওখান থেকে মিষ্টি নিয়েই ফিরবো। এখানে বহু ধরনের অন্তত 100-150 রকমের কিন্তু এখানে মিষ্টির ভ্যারাইটি পাওয়া যায়। দোকানটাও খুব অনেকটাই বড়। তো ওখান থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে রসমালাই। খেতে না জাস্ট অসাম লাগে, বিশ্বাস করো যারা ব্যাঙ্গালোরে থাকো অবশ্যই আশা সুইটস থেকে একবার তোমরা মিষ্টি ট্রাই করো। আর এই দেখো আমাদের মিষ্টিটা এখন দিচ্ছে। আর এগুলোর পিস নিয়েছিল হচ্ছে 50 রুপিস করে, মানে এক একটা রসমালাই হচ্ছে 50 রুপিস করে। হ্যাঁ একটু কস্টলি, বাট কিছু করার নেই, যারা আমরা কলকাতায় থাকি কলকাতার মিষ্টি যখন এখানে পাই না তখন এই বেশি দাম দিয়ে কিন্তু মিষ্টি কিনতে হয়। তো তোমাদের চলো দেখাই যে কি কি ধরনের মিষ্টি, কি কি ভ্যারাইটি এখানে পাওয়া যায়। তো তারপরে মিষ্টি কিনে আমরা এখন বাড়ির দিকে চলে যাব। আর বেশ ভালোই লাগছে, জামা কাপড় কিনে শপিং করে মিষ্টি কিনে বাড়ি যাচ্ছি। তো আজকের ব্লগটা হচ্ছে এইটুকুই। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে, এবং অবশ্যই একটা করে তোমরা লাইক দিও। আর যারা নতুন আগেই বলেছি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে, অনেক ভিডিও আসছে, ততক্ষণের জন্য টাটা।